বাউফলে অগ্নিকাণ্ডে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি। সাইফুল ইসলাম, পটুয়াখালী। পটুয়াখালীর বাউফলে রাতের আধালে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়িকরা। শনিবার ২৪ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার কালীশুরী ইউনিয়নের রাজাপুর হিজবুল্লা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী মোশাররফ হোসেন খান সাংবাদিকদের জানান, ওই দিন রাত ৯টার দিকে দোকান বন্ধ করে আমি বাড়িতে গিয়ে প্রতিদিনের মতো খাবার খেয়ে ঘুমিয়ে যাই। ঠিক রাত আনুমানিক ১১টার দিকে বাজারে থেকে মানুষের হইচই ডাকচিৎকার শুনে ঘুম থেকে উঠে দৌড়ে বাজারে গিয়ে দেখি আগুনে আমার ব্যবসা প্রতিষ্ঠান সব পুড়ে একাকার হয়ে গেছে। এলাকাবাসী আগুন নিভানোর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এক পর্যায়ে ফায়ার সার্ভিস অফিসে ফোন দেয়া হয়, কিন্তু ততক্ষণে সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগী মোশাররফ খান বলেন, ১০টি দোকানের মধ্যে আমার দুটো। একটিতে ছিল বিকাশ নগদ টাকা, মনোহারি, জুতাসহ ভ্যারাইটিস আইটেম এবং অন্যটিতে ছিল মুদি, মনোহারি সহ অন্যান্য মালামাল। এতে প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমার। আশা, ব্র্যাক ও উদ্দীপনা থেকে আমি লোন নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছি। এখন আমি পথে বসে গেছি। আমার আর কোনো উপায় নেই। আমি কিভাবে কিস্তি চালাবো, সংসার চালাবো? অন্য এক ভুক্তভোগী নজরুল ইসলাম খান বলেন, আমি এই বাজারে দীর্ঘদিন ধরে মুদি, মনোহারি ও চায়ের দোকান করে আসছি। আমার দোকানে প্রায় ৩-৪ লাখ টাকার মালামাল রাখা ছিল। এক টাকার মালামাল রক্ষা করতে পারি নাই। আমার ভিক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। এছাড়াও ব্যবসায়িক মোহাম্মদ ইমন আকনের ছিল চাউলের গোডাউন। ব্যবসায়িক সাহেব আলী ফকিরের কৃষি যন্ত্রপাতি দোকানসহ বাজারে বিএনপির ৯ নং ওয়ার্ড কার্যালয়টিও অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। মার্কেটের মালিক মনসুর আহমেদ, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক, কান্নাকণ্ঠে জানান, আমি পেনশনের টাকায় মার্কেটটি করেছি। শেষ বয়সে এটা নিয়ে জীবন কাটাবো, কিন্তু আমার সমস্ত কিছু শেষ হয়ে গেল। আমি নিরুপায় হয়ে গেছি। এ ঘটনায় বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালেহ আহমেদ জানান, ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তা ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে এবং সরকারিভাবে নগদ অর্থ সহায়তা ও ঢেউটিন সহ অন্যান্য যা আছে ক্ষতিগ্রস্তদের দেয়া হবে। ITV বাংলা।